নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি একটা বাটির মধ্যে এই কাপের 1 কাপ পরিমাণ চিড়ে নিলাম। রেগুলার যে চিড়েটা আমরা ইউজ করি, পাতলা চিড়ে, সেই চিড়েটাই আমি এখানে নিলাম। এবার চিড়েটাকে আমি 2-3 বার করে জল বদলে বদলে একটু ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকে। এরকম ভাবে 3-4 বার করে আমি ধুয়ে ফেরত আসছি। দেখুন, চিড়েটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি একটুখানি জল দিয়ে চিড়েটাকে আবার একটুখানি ভিজিয়ে রাখছি। খুবই কম জল দিলাম, আমি মোটামুটি এই 1/4 কাপ মতো জল দিলাম। এবারে চিড়েটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 আমি এভাবে রেখে দিচ্ছি, যাতে চিড়েটা নরম হয়ে যায় আর একটু ফুলে উঠবে। এটাকে ঢাকা দিয়ে এবার পরের কাজটা আমি আপনাদের দেখাচ্ছি। চিড়েটাকে আমি সরিয়ে রেখেছি, রেখে একটা বাটি নিলাম। বাটির মধ্যে আমি দেখুন একটা মিডিয়াম সাইজের আলু, কাঁচা আলু, এটা আমি গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি গ্রেট করে, তা না হলে আলুটা কিন্তু কালো হয়ে যায়। এবারে এর মধ্যে আমি বেশ কিছু জিনিস মিশিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই আমি দিচ্ছি সামান্য একটু পরিমাণ কালো জিরে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সাদা তিল। থাকলে আপনারা দেবেন, না থাকলে দরকার নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে আটা। 2 চামচ পরিমাণ আটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার এটা আমি মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। দেখুন, মেশানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে একটা পাতলা ঘোল মতো তৈরি করে নিচ্ছি। দেখুন, এরকম ঘনত্বর একটা ঘোল আমি রেডি করে নিলাম। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি, দিয়ে আবার আমি চিড়েটা নিয়ে আসছি। দেখুন, চিড়েটা আমি নিয়ে আসলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। চিড়েটা দেখুন ভিজে গেছে, নরম হয়ে গেছে একদম। এবারে চিড়েটাকে আমি হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মেখে নেব। এখানে কিন্তু কোনো আমি এখানে আটার ব্যবহার করছি না। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, একদম যেরকম ভাবে আমরা আটা মাখি ঠিক সেরকম ভাবেই আগে এটাকে মেখে নিতে হবে। তারপরে এটার সাথে আমি কিছু জিনিস অ্যাড করব। মাখাটা আগে ভালো করে করে নিতে হবে, তা না হলে কিন্তু অসুবিধা হবে। আর যদি দেখেন যে মাখতে গিয়ে একটুখানি শুকনো শুকনো লাগছে, তখন আপনারা একটু জলের ছিটে কিন্তু দিয়ে নিতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিচ্ছি একটুখানি আদা গ্রেট করে। আদাটা অবশ্যই দেবেন, এর মধ্যে আদার টেস্টটা খুব ভালো লাগে। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। মাখার সময় যদি দেখি আরো একটু কর্নফ্লাওয়ার লাগছে, তখন আমি দিয়ে নেব। দেখুন, এটা আমার মাখাটা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা শেপ দেব, মেদু বড়া টাইপের। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তার জন্য আমি দেখুন হাতটা একটুখানি পরিষ্কার করে আসছি। হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়ে আসলাম। এবারে এখান থেকে আমি এক একটা লেচি কেটে নিচ্ছি। লেচিটা মোটামুটি এই পাতিলেবুর সাইজের এক একটা লেচি হবে, তার থেকে বড় করার কোনো দরকার নেই। দেখুন, এই যে এরকম সাইজের। এবার এটাকে আমি ভালো করে গোল করে নিচ্ছি।
দিয়ে এই দেখুন গোল করে নিলাম। এবারে চ্যাপ্টা করে দিচ্ছি। সাইডগুলোকে একটুখানি সমান সমান করে দিতে হবে। একটু পাতলা করবেন, খুব বেশি মোটা যেন এটা না হয়, তাহলে ক্রিস্পি হয়। দেখুন এরকম প্যারা টাইপের একটা দেখতে হলো, এরকম পাতলা দেখুন। এই যে এবারে মাঝখানটায় আমি একটা হোল করে দিচ্ছি। আমি আঙ্গুল দিয়ে করে দিচ্ছি, আপনারা পেন্সিল দিয়েও করে নিতে পারেন। দেখুন এরকম ভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে এগুলো রেডি করে নিয়ে এসেছি। এবার চলুন এগুলোকে ভাজার প্রসেস শুরু করি। দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে যে ঘোলটা আমি এই যে রেডি করেছিলাম, দেখুন ঘোলটা, সেই ঘোলটা নিয়ে আসলাম। একটা একটা করে এই মেদু বড়াগুলো চিড়ে আমি এই ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কোট করে নেব। মাঝের হোলটা যেন না হয়, দেখবেন কোট। দেখুন এই যে এরকম একটা করে করে আমি ছেড়ে দিচ্ছি। এটা একটা স্ন্যাক্স রেসিপি, এটা বানিয়ে আপনারা চা কফির সঙ্গে কিন্তু খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে, এটা মুখরোচক হয় খুব। একটা পিঠ একটু ভাজা হলে আমি উল্টে দিচ্ছি। লালচে করে ভাজাটা হয়। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে আছে। চিড়ে দিয়ে এরকম ভাবে মেদু বড়া কিন্তু একদম একটা ইউনিক রেসিপি। আর আপনাদের যদি মনে হয় আপনারা তেলে ভাজবেন না, সেক্ষেত্রে আপনারা তেল ব্রাশ করে সেকেও নিতে পারেন। এভাবে মেদু বড়াগুলো রেডি করে, মানে ঘোলটার মধ্যে না ডিপ করার আগে অবধি আপনারা কিন্তু এটা ফ্রিজে স্টোর করতে পারেন। দেখুন এ দুটো লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এ দুটোকে তেল থেকে তুলে নিলাম। আপনারা চাইলে আরো একটুখানি লাল করতে পারেন, খুব কড়কড়ে হয়। এটা আর একটু হবে, এটা হতে হতে আমি আরো কয়েকটা দিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কিভাবে এটাকেও আমি লালচে করে ভেজে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ চিড়ে দিয়ে তৈরি আজকে এই চিড়ের মেদু বড়া রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।